নিচস্থ গ্রহ উচ্চস্থ হবে রকেটের মতো। রত্ন কবচ মূল পড়ার আগে করুন এই কাজ। নিশ্চিত থাম্বনেলে আপনারা এটা দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, আজ একদম এই নিয়ে কথা হবে, সোজা সাপটা। আমি অরূপ কুলভি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আমার অনেক বন্ধু সাবস্ক্রাইব করেছেন, যাদের মধ্যে অনেক গুণীজন আছেন, আমি আগেও স্বীকার করেছি, তাদের শ্রদ্ধা জানাই। আছেন অনেক বড় বড় মাপের জ্যোতিষীয়, যাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যা দ্রেক্কান নবাংশের অর্থাৎ এই নিয়ে অনেক কিছু আমাকে কমেন্ট করেছেন। এইটা একটু বলুন। তাদের উদ্দেশ্যে করজোড়ে আমার অনুরোধ, আমরা কতটা জ্ঞান আমরা অর্জন করেছি তার বিচার করা বা জাহির করার জন্য আমার এই চ্যানেল নয়। আমার এই চ্যানেল মূলত অ্যাস্ট্রোলজি এবং মোটিভেশন সংক্রান্ত, অনুপ্রেরণা দেওয়া এবং জ্যোতিষ সংক্রান্ত বিষয় আমাদের আম জনতাকে তুলে ধরা। যারা দিনের পর দিন ফ্রড জ্যোতিষের কাছে গিয়ে সর্বশান্ত হচ্ছেন, ডেফিনেটলি আমার উদ্দেশ্য, আমার সঙ্গে কানেক্টিং থাকলে তারা এমন অভিজ্ঞতা অর্জন করবেন, ধাপ্পাবাজি করতে আমার বন্ধুদের সঙ্গে কেউ পারবে না। এইটুকু গ্যারেন্টি আপনাদের আমি দিতেই পারি। তাই আজ আমরা সেই বিষয়টা জানব যে আমরা কোনো গ্রহ নিচস্থ হলো, কেউ বলল, সঙ্গে সঙ্গে তার রত্ন আমরা বা গ্রহমূল বা কবচ ধারণ করে নিলাম। কি ভাবছেন দামি রত্ন বা কবচ বা মূল পড়লে আপনার গ্রহ ফাটাফাট ভালো হয়ে যাবে? এখন অনেক বোকা আছেন বন্ধুরা, খোলসা করে বলি, যদি রত্ন পড়লেই গ্রহ সন্তুষ্ট হয়ে যেত, তাহলে বন্ধুরা যারা খুব ধনী না, তাদের কোনো গ্রহই তাদের ঘরে আসতে পারতো না, তার সামনাসামনি আসতে পারতো না। আসার আগেই সে রত্ন ধারণ করে বসে থাকতো। ব্যাপারটা মোটেই এরকম নয়। তাহলে আসল বিষয় হচ্ছে, আপনার যে গ্রহ নিচস্থ তার মূলে যান। কেন নিচস্থ? এ কি আপনাকে শত্রুতা করে নিচস্থ হয়েছে? কেন উচ্চস্থ? আপনাকে পীড়িত করে সেই গ্রহ কি তার জন্য উচ্চস্থ হয়ে আছে? না বন্ধুরা, এর মূলে কর্ম। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। শাস্ত্র আমাদের খুব ভালো ভালো শিক্ষা দিয়ে গেছে। যাদৃশীর ভাবনার যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। তাহলে এই কর্ম ভাবনা এ নিয়ে আমাদের গীতায় ভাগবতে বহু কিছু ভালো ভালো কথা কিন্তু বলা আছে। আমরা যা কিছু ভাবি সেই অনুযায়ী কর্ম করি, আর সেই কর্মই একটা রং নেয়, যা গ্রহের আকারে আমাদের মধ্যে ফুটে ওঠে। যেমন ধরুন, আপনি ভাবলেন যে আমি একটু সুদের কারবার করব। যখন প্রথম করতে যাচ্ছিলেন তখন মনে হচ্ছে সুদের কারবার কি ভালো হবে, এ ধর্ম অধর্মের কি না, কেন মুসলিমেও সুদের কারবার করাটাকে একদম জঘন্য পাপ বলা হয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রে, আমাদের খ্রিস্টানের, যে ধর্মেই যান, সুদ কারবারি বা সুদের কারবার করাটা খুবই জঘন্য বলে বলা হয়েছে। কিন্তু বন্ধুরা, কিন্তু এই গোটা দেশ বিদেশেই তো সুদের কারবার চলছে। তাহলে আমরা যখন সুদের কারবার করার সময় ভাবি, তখন অনেক প্রথমে সৎ অসৎ জ্ঞান এলো, তারপরে না ঠিক আছে সুদের কারবারই করব। তাহলে সে সুদের কারবার করতে গিয়ে এই টাকা, সুদ আর টাকা করতে 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 তার প্রেম, ভালোবাসা, অন্তরের যে আবেগ, সহানুভূতি, এগুলো আমাকে অনেকেই কিন্তু হারিয়ে ফেলতে থাকে। আস্তে আস্তে এই জন্য টাকা সে পেয়ে যায়, কিন্তু তখন তার হৃদয়ের প্রসার কমে যায়। আস্তে আস্তে বুধ গ্রহটাকে নিজেই সংকুচিত করে ফেলে। শুক্রের প্রেম ভালোবাসার যে ক্ষেত্রটা আমরা সংকুচিত করে ফেলি। টাকা দেখতে গিয়ে স্ত্রী, পুত্র, কন্যা, পরিবারের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে উঠতে পারি না। দাঁড়াও, এখন আমার সময় নেই, আমাকে আগে টাকা রোজগার করতে হবে। এই যে দিনের পর দিন টাকা 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 আসবে, কিন্তু বুধ গ্রহকে হারাবেন। বুধ উচ্চস্থ, বুধ নিচস্থ হবে, শুক্র নিচস্থ হতে থাকবে। জ্যোতিষের কাছে গেলেন, বললেন একটা ডায়মন্ড পরে নিন, একটা পান্না পরে নিন, বলে কি না? পড়লে তারপর দিন থেকে উঠতে থাকবে। আর এই বুধটা নামলো কেন? শুক্র নিচস্থ হলো কেন? আপনি করেছেন। তাহলে মূলে আসুন। রত্নের উপকারিতা আছে, এত
টেস্টিং করে তার মধ্যে স্পেসিফিক গ্র্যাভিটি, ট্রান্সপারেন্সি, কালার, এত সমস্ত দিয়ে একটা রত্নকে আমরা টেস্টিং করি তা জেনুইন কিনা জানি। তাহলে এত সব বলছে যখন, তার রত্নের কাজ তো আছেই, কিন্তু রত্ন 40 থেকে 45 কি 50% কাজ করে, বাকিটা ওই মানে অ্যাডভার্টাইজ আর কি। সুতরাং কর্মের উপর জোর দিন। যদি আপনি মনে করেন যে আমার খুব শনি নিচস্ত, আমার অর্থ দৈন্য দশা চলছে, ডেফিনেটলি এর পিছনে আপনি অপকর্ম, দুষ্কর্ম, আপনার দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, দিনের টাকাকে টাকা জ্ঞান করেননি, হয়তো আগের জন্য টাকাকে লুটিয়েছেন, অসম্মান করেছেন। যারা ভাতের থালাকে রাগে ছুঁড়ে দেয়, এমনই একদিন আসবে, এই জন্মেই হয়তো কি পরের জন্মে, যে ওই এক মুঠো ভাতের জন্য তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। আজকে যারা কষ্ট পাচ্ছে তার পেছনে তার ব্যাকগ্রাউন্ডে কর্মই আছে। ফলে শনি নিচস্ত, তো নীলা পড়লে কি, এমিথিস পড়লে কি সঙ্গে সঙ্গে আপনার শনি উচ্চস্ত হয়ে যাবে? শনি কি দেখবে? আপনি যে দুষ্কর্মের জন্য, অপকর্মের জন্য, যে আপনার দম্ভ অহংকারের জন্য আজকে শনি নিচস্ত হয়েছে, আপনাকে কান ধরে সোজা করার জন্য, আপনাকে এই অভিজ্ঞতা দেওয়ার জন্য, কষ্ট করে সততার মধ্যে যদি তুমি হাঁটো, তাহলে তোমার জন্য সুখ চিরস্থায়ী আছে। অসৎকর্ম, অপকর্মের মধ্যে দিয়ে যাও, খুব ক্ষণিক তৎক্ষণাৎ তুমি রাজা হয়ে যেতে পারো, কিন্তু সেটা গরম কড়াইয়ে জল দেবার মতো, এই ধঁক করে ততক্ষণ। তারপরে ইডি ফিডি দেখছেন না, কত কিছু, তারপরে দেখুন সুরসুর করে সব তিহারে। কেন? তখন তো তার দাপটে বাঘে গরুতে এক ঘটে জল খেলো, তাহলে তা সেই বন্ধু আমার তিহারে কেন? অপকর্ম, তার পেছনে দেখুন দুষ্কর্ম আছে। সততার পথে তিনি রোজগার করেননি, আর যিনি সৎ পথে রোজগার করবেন, সততার মধ্যে হাঁটবেন, শনিদেব ছপ্পড় ফাড়কে দেগা। এই হচ্ছে কর্ম। তাহলে বন্ধুরা, যদি মনে করেন আপনার কোনো গ্রহ নিচস্ত, কোনো জ্যোতিষী বলছেন আপনি নীলা পড়ুন, এমিথিস পড়ুন, ওইটা ধারণ অবশ্যই আপনি মনে করলে করতে পারেন। শ্বেত বেড়ালার মূল ধারণ করতে পারেন, দক্ষিণাকালীর কবচ ধারণ করতে পারেন শনির জন্য। কিন্তু তার আগে আপনার করা কি উচিত? নিজকে ভাবতে হবে যে এই শনি গ্রহ আমার কেন নিচস্থ? আমি তো খুব ভালো কর্ম করছি, তাহলে আমার শনি কেন নিচস্থ? বুঝতে হবে বন্ধুরা, এমনি এমনি কিছু হয় না পৃথিবীতে, প্রত্যেকের পিছনে কারণ আছে। তাহলে আপনার শনি যেহেতু নিচস্থ, ডেফিনেটলি এর পিছনে কারণ আছে। শনি উচ্চস্থ হওয়ার মতো কাজ আপনি করেননি, সে এই জন্মে ছাড়ো কি আগের জন্মে ছাড়ো, করেননি। ওই কর্ম আপনাকে শুরু করতে হবে। অর্থাৎ কি শুরু? না, সৎ আচরণ, সৎ মনোভাব, সৎ মনোবৃত্তি, দয়া দাক্ষিণ্য, জীবে প্রেম, অন্ধ আতুর অসহায় মানুষকে সেবা দান, এই মনোভাবটা তৈরি করুন। তারপর যদি উপরবেলাকে মানেন, তাকে যে নামে ডাকেন তাকে সেই নামে অতি নিষ্ঠা সহকারে ডাকতে থাকুন। এটা আগে শুরু করুন 7 দিন অন্তত, তারপরে নীলা পড়ুন, এমিথিস পড়ুন, শ্বেতবেড়ালার মূল পড়ুন, দক্ষিণাকালীর কবচ পড়ুন ভাই, তবে কিছু একটু হতে পারে। ওই স্টোনটা তবে কিছু কাজ দিতে পারে, নাহলে ওই স্টোন পড়লে তাহলে নেতা মন্ত্রীরা আর যারা ধনী লোক তাদের তো কোনো গ্রহই থাকতো না, থাকতো? সুতরাং আমার বন্ধুদের বলা, ফট করে জ্যোতিষের কাছে গিয়ে এই স্টোন পড়ো, সেই স্টোন পড়ো বললেই ফট পরে নেবেন না। হয়তো এই কথাই কোনো স্টোন জ্যোতিষী জেমস ব্যবসায়ী আমার আঘাত পেতে পারেন, কোনো খুব ফটাফট রত্ন দেনেওয়ালা জ্যোতিষী হয়তো আঘাত পেতে পারেন, কিন্তু কাউকে আঘাত দেওয়ার জন্য আমার উদ্দেশ্য নয়, আম জনতাকে শিক্ষা দেওয়ার জন্য। কর্ম, যে কর্মের যে গ্রহ, যদি ওই গ্রহ নিচস্থ হয়, মনে রাখবেন তার জন্য আপনার কর্ম দায়ী। তাহলে এই কর্মের সংশোধন আজ থেকে যদি শুরু করেন, তাহলে ওই গ্রহ উঠবেই। যদি খুব ট্রাই করেন, শনিদেবকে ধরুন, তার থেকে দয়ালু, নিষ্ঠাবান, যোগী সাধক গ্রহ আর কে আছে? সব থেকে রাজা গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ। তাহলে আপনি যদি শনির হৃষ্টে পড়েন, তাহলে আগের জন্মে কি এই জন্মে আপনার অর্থ কষ্ট যদি হয়, তাহলে অর্থকে আপনি একদিন মান দেননি। যদি ভাতের কষ্ট হয়, পেটে খাবারের কষ্ট হয়, ওই খাবারকে আপনি সম্মান দেননি। হয়তো অনেক ছুড়িয়েছেন, কে জানে ভাই, আমি তো আর ত্রিকালদর্শী নই, কিন্তু যা থিওরি পাচ্ছে তাতে আপনার এই ধরনের অন্যায় আচরণ, অপরকে কষ্ট দেওয়া আছে। সেইটাই শনিদেব রেকর্ড করেছেন আপনারই মনের মধ্যে। আমাদের প্রত্যেকের মনটা হচ্ছে পেন ড্রাইভ,
আমরা তো 64 জিবি টিবি অনেক কিছু জিবি আমরা চিপ ব্যবহার করি, কিন্তু আমাদের মনের কত জিবির মন আপনারা জানেন কেউ? আমি তো জানিই না, কারো জানা থাকলে বলবেন। এই মনের মধ্য দিয়ে সমস্ত রেকর্ডিং হয়ে আছে, সেখান থেকে যে যা কর্ম অনুযায়ী সেই অনুযায়ী ফল আমরা পেতে থাকি। তা রত্ন তো অবশ্যই ধারণ করবেন। রত্ন 45% 50% কাজ দেয়, উপরত্ন প্রায় 30-35% কাজ দেয়, মূল 15 থেকে 20% ডেফিনেটলি ভালো কাজ দেয়, ধাতু কাজ দেয় 10%, যে রঙের সেই রঙের বস্ত্র সুতো ধারণ করলে 10% কাজ, দান ধ্যান উপাসনা করলে কোনো কাজের পরিমাপ মাপা যায় না। কেন? ঈশ্বর কৃপা করবেন, তার মাঝে আমি কি বলার। সুতরাং কর্ম সংশোধন করলে যে গ্রহের জন্য তার কর্ম সে আগে প্রীত হবে কি করে, সে অনুযায়ী কর্ম করুন, শুরুটা তো করুন, তারপরে রত্ন ধারণ করুন, তবেই রত্ন কিছুটা ফল দেবে। সুতরাং রত্ন ধারণ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। কবজ আর দিয়ে নাকে সরষের তেল দিয়ে ঘুমাবো, যেমন চলছে সেরকম চলবো। এ বোকামি করাটা আমার মনে বন্ধুরা একটু বেশি বোকামি হয়ে যাবে না? এরপরের ভিডিও আমি অবশ্যই আসবো কোন কর্মের কোন গ্রহে কি কর্ম আমাদের সম্পাদন করায়। কিন্তু আজকে আমার আপনাদের এইটাই মেসেজ দেওয়ার, যে আমি হুটহাট করে কেউ বললে রত্ন স্টোন কবচ পরবো না, পরার আগে যে করণীয়টা সেটা করা উচিত। যে এই গ্রহ যিনি বলছেন তাকে জানুন। বৃহস্পতি আমার নিচস্থ পোখরাজ পড়তে বলছেন, তো দাদা সেই জ্যোতিষী কি তান্ত্রিক সেই জ্ঞানীজন পণ্ডিতকে বলুন যে এই বৃহস্পতি কেন নিচস্থ হলো। তখন তিনি নিশ্চিত জ্ঞানী হলে তিনি বলবেন যে আপনি ধর্মকর্মে মন দেননি, অধর্মে আচরণ করে গেছেন দীর্ঘদিন, তার জন্য এই ধর্মগুরু দেবগুরু বৃহস্পতি আপনার পরে হননি। তাহলে ধর্ম আচরণ, সৎনিষ্ঠা, সৎচিন্তা, সেবা, ধর্ম এই সমস্তের মধ্যে যদি থাকি, তাহলে আমার বৃহস্পতি ভালো হবে, শনি ভালো হবে। একটু ত্যাগী হতে হবে, ভোগী হলে শনি ছাড়বে না। তাহলে এই ধরনের কর্মের উপরে যদি আপনি জোর দেন, তারপরে যদি স্টোন কবচ বা মূল উপরোধন করেন, তাহলে ফল পাবেন। কিন্তু তার আগে যদি এই কাজ শুরু করেন, তাহলে আপনার নিচস্থ গ্রহ যে রকেটের মতো উঠবে, এটা আমার মনে বোঝার জন্য কোনো বকা আর পৃথিবীতে নাই। যদি আপনাদের আমার প্রাণের বন্ধুদের কারো উপকার লাগে, তাই জন্য এই আমাদের এই ভিডিও আমার বন্ধুদের শেয়ার করা। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।